অনুগত সন্তান কেন ভয়ঙ্কর হয় জানেন? জেনে নিন এই 5টি উপায়ে। আপনি হয়তো ভাবছেন, অনুগত সন্তান আবার ভয়ঙ্কর হয় কিভাবে? একজন সন্তান বাবা মায়ের কথা শোনে, কখনো মুখের ওপর কিছু বলে না, তার প্রতিটি কাজেই যেন শুধু হ্যাঁ বাবা আর ঠিক আছে মা। তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি বিপদ, একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ। একটা কথা মনে রাখুন, অতিরিক্ত অনুগত সন্তান কখনো কখনো বোকামির মতো নীরবে জমে থাকে, তারপর হঠাৎ একদিন বিস্ফোরণ ঘটায়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন একজন অতিরিক্ত অনুগত সন্তান ভয়ঙ্কর হয়ে ওঠে, আর 5টি উপায়ে এই বিপদকে আগে থেকেই বোঝা যায়, যা অনেক বাবা মা বুঝতে পারেন না। এটা শুধু একটি ভিডিও নয়, এটা হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের রূপরেখা। সতর্ক থাকুন, জানুন এবং বদল আনুন। তাহলে চলুন সেই 5টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করা যাক। নাম্বার 1, অতিরিক্ত অনুগতা সন্তানের চিন্তাভাবনা ধ্বংস করে দেয়। অতিরিক্ত অনুগত সন্তানের সবচেয়ে বড় সমস্যা হলো তার নিজের কোনো মতামত গড়ে ওঠে না। তারা শিখে গেছে বড়দের যা বলার আছে তাই ঠিক, আমি শুধু শুনব আর করব। যখন একটা শিশু নিজে সিদ্ধান্ত নিতে শেখে না, তখন সে নিজের মস্তিষ্ককে ব্যবহার করার সুযোগ হারায়। সে ধীরে ধীরে একটি রোবটের মতো হয়ে যায়, যাকে যা বলা হয় তাই করে। কিন্তু তার ভেতরে থাকা সৃষ্টিশীলতা, বিশ্লেষণ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। ভবিষ্যতে এমন সন্তান যদি চাকরির ইন্টারভিউতে যায়, ব্যবসা শুরু করতে চায় বা সংসার গড়তে চায়, তখন সে দাঁড়াতে পারবে না। এদের মধ্যে আত্মবিশ্বাস থাকে না, কথা বলার স্পষ্টতা থাকে না এবং একসময় অন্যের নির্দেশনার অপেক্ষায় থাকে, যা ধীরে ধীরে সন্তানকে মানসিকভাবে বিকলাঙ্গ করে তোলে। নাম্বার 2, ভয় ও চাপে তৈরি হওয়া অনুগতা একদিন রাগে রূপ নেয়। আপনি জানেন কি, অনুগতা সবসময় ভালোবাসা থেকে আসে না, অনেক সময় আসে ভয় ও মানসিক চাপে থেকে। সন্তান অনেক সময় অনুগত হয় কারণ সে বাবা মায়ের রাগ, শাস্তি, অপমান কিংবা অবহেলাকে ভয় পায়। সে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভ একসময় রূপ নেয় বিদ্রোহে। এই সন্তান একসময় যখন বড় হয়, যখন স্বাধীন হয়, তখন তার মধ্যে জমে থাকা রাগ বিস্ফোরণ ঘটায়। তখন সে হঠাৎ করে সমস্ত নিয়ম ভেঙে দেয়, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে বা এমন কাজ করে ফেলে যা সবাইকে অবাক করে। এটা আমরা সমাজে বহুবার দেখেছি। শান্ত, নরম ছেলেটাই একদিন হয়ে যায় বিপদগামী, কারণ ছোটবেলায় তার প্রতিটি সিদ্ধান্ত মা বাবা নিয়েছে। সে কখনো না বলতে শেখেনি, নিজের কথা বলতে শেখেনি। নাম্বার 3, অনুগত সন্তান সমাজে ব্যবহার করতে জানে না। এই ধরনের সন্তানরা সবসময় বাড়ির নিয়ম মেনে চলে, কিন্তু যখন তারা বাইরের জগতে যায়, তখন নিজের অবস্থান রক্ষা করতে পারে না। তারা না বলতে শেখেনি, অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। অফিস, বিশ্ববিদ্যালয় বা বন্ধুদের মাঝে যখন কেউ তাকে ঠকাতে চায়, তখন সে শুধু চুপ থাকে। সে ভয়ে কিছু বলে না, প্রতিবাদ করে না কিংবা সঠিক যুক্তি দিয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারে না। ফলে সমাজ তাকে দুর্বলভাবে ব্যবহার করে। এদের মধ্যে আত্মরক্ষা বা নিজেকে সম্মান দেখানোর মনোভাব গড়ে ওঠে না। বাইরের কঠিন বাস্তবতায় একজন অনুগত সন্তান প্রায়শই বিপদের শিকার হয়। সে বুঝতেই পারে না কে তাকে ঠকাচ্ছে, কে ব্যবহার করছে আর কে সত্যিকারের আপন। নাম্বার 4, অতিরিক্ত অনুগতা সন্তানের স্বপ্নকে মেরে ফেলে। অনেক সন্তান ছোটবেলায় চমৎকার স্বপ্ন দেখে, কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ লেখক, কেউ শিল্পী। কিন্তু অনুগত সন্তানের জন্য সব স্বপ্নের উপর পরিবার নির্ধারিত একটা ছায়া। পরিবার চায় ডাক্তার হোক, সন্তান ভাবে শিল্পী হবে, কিন্তু অনুগত সন্তানের ভাষায় না নেই। সে নিজের স্বপ্নকে মেরে ফেলে বাবা মার কথা রাখতে গিয়ে। এই ধরনের সন্তান বড় হয়ে শুধু একটি জীবন বাঁচে যা সে নিজে চায়নি। তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, ফলে একসময় হতাশায় ভোগে, আত্মবিশ্বাস হারায় এবং কখনো কখনো ডিপ্রেশন পর্যন্ত চলে যায়। দুঃখের বিষয় হলো, এই সন্তান চিরকাল নিজের অচেনা জীবন বয়ে বেড়ায়, নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলে শুধু ভদ্র ছেলে বা ভালো মেয়ে হওয়ার জন্য। নাম্বার 5, যখন সত্যিকার বিপদ আসে, তখন এই সন্তানরা একেবারে ভেঙে পড়ে। একজন অনুগত সন্তান যখন হঠাৎ কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে, যেমন সম্পর্কের সমস্যা, আর্থিক সমস্যা বা চাকরির হারানোর মতো ঘটনা, তখন তারা ভেঙে পড়ে। কারণ ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে, তুমি শুধু আমাদের কথা শোনো, আমরা ঠিক আছি। কিন্তু জীবনে সবসময় মা বাবা পাশে থাকে না। যখন সত্যিকারের পরীক্ষা আসে, তখন অনুগত সন্তান বুঝতে পারে সে একেবারে প্রস্তুত না। সে তখন সিদ্ধান্ত নিতে পারে না, সহানুভূতি চাইতে পারে না
নিজের উপর ভরসা রাখতে পারে না। এই ধরনের ভেঙে পড়া অনেক সময় বিষণ্ণতা, মাদকাসক্তি অথবা আত্মহত্যার মতো ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। এটা শুধু ব্যক্তিগত বিপর্যয় নয়, এটা পুরো পরিবারের জন্য এক চরম স্ট্র্যাটেজি। আপনি যদি একজন মা বাবা হয়ে থাকেন তাহলে এখনই ভাবুন, আপনার সন্তান যদি সবসময় আপনার কথা শুনে সব কিছুতে হ্যাঁ বলে, তাহলে সেটা ভালো প্যারেন্টিং নয়। আপনার সন্তান যেন নিজের চিন্তা করতে পারে, যুক্তি দিয়ে প্রশ্ন করতে পারে, নিজের মতামত বলতে পারে, এই স্বাধীনতা দিন। ওদের শেখান কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে না বলতে হয়, কিভাবে নিজের স্বপ্নকে অনুসরণ করতে হয়। ভুল করলে করবেন, কিন্তু এমনভাবে নয় যাতে সে আপনার মুখ দেখতেই ভয় পায়। সন্তানকে শুধু শৃঙ্খলায় নয়, চিন্তায়, ভালোবাসায় এবং সাহসে গড়ে তুলুন। তাহলে সে হবে একজন ভারসাম্যপূর্ণ মানুষ, না খুব বেশি অনুগত, না খুব বেশি বিদ্রোহী, একজন সঠিক মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানান আপনি কিভাবে আপনার সন্তানকে গড়ে তুলছেন। শেয়ার করুন এই ভিডিওটি, হয়তো কোনো বাবা মার চোখ খুলে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়াইটি বাংলা মোটিভেশনের সাথেই থাকুন।